যত রেখে সকলেই মনোযোগের সাথে একটু শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এর উপরে শুনে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, গত জুমায় আমি আলোচনার শেষে আপনাদেরকে বলেছিলাম যে আগামী জুমা অর্থাৎ এই জুমায় মুহররম মাস সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয়ের উপরে বলে শুনে তারপরে একনিষ্ঠ আমল করার তৌফিক দান করুক করে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মুহররম মাস বাংলা সাহিত্যে যেমন বৈশাখ মাস বছরের প্রথম মাস, ইংরেজি নববর্ষে যেমন বা ইংরেজি বর্ষে যেমন জানুয়ারি মাস বছরের প্রথম মাস, ঠিক তেমনি আরবি সাহিত্যের প্রথম মাসের নাম হচ্ছে মুহররম মাস। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, বাংলা ইংরেজি আমরা ভালো মোটামুটি জানলেও আরবি সাহিত্যের ব্যাপারে আমাদের ধারণা খুবই কম এবং খুবই কম। এটা আমাদের জন্য ব্যক্তি মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের জন্য এটা একটা লজ্জাজনক ঘটনা। পহেলা বৈশাখ যখন আসে, আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা ওনারা পহেলা বৈশাখ উদযাপন করে, ঢোল ঢাক পিটায়, গান বাজনা করে। যাক, সেটা করুক, ওটা ওদের ধর্মের বিষয়। কিন্তু আমরা মুসলিম জাতি হিসেবেও আমাদের অনেক ভাই বোনেরা এই কাজের সাথে সম্পৃক্ত থাকে। এখন তেনারা কি বুঝে থাকে আমরা জানি না, তবে এই কাজগুলো বিধর্মীদের কাজ, অমুসলিমদের কাজ। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দুনিয়ায় এসেছেন যে কয়েকটি লক্ষ্যকে সামনে নিয়ে। তার একটি হচ্ছে দুনিয়ার সমস্ত প্রকার আধিপত্যকে অবসান ঘটিয়ে আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর আইনকেই প্রতিষ্ঠা করার জন্য, বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সংবিধান আমাদেরকে দেওয়া হয়েছে, এই সংবিধান অনুযায়ী পৃথিবীটাকে পরিচালনা করার জন্য নবী দায়িত্ব পালন করেছেন। তাহলে এখন আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করি, যেই নবী আল্লাহ তাআলার শাশ্বত বাণী কোরআন কারীম আমাদেরকে উপহার দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, এই দিন নষ্ট হোক, আল্লাহ আমাদের কোনো কাজে বেজার হোক, এ ধরনের কোনো কাজ কি করা ঠিক? সবাই বলেন ঠিক না। যদি এটাই হয়, ঠিক না হয়, তাহলে ইংরেজি নববর্ষ যারা পালন করে করুক, সেটা তাদের ধর্মের বিষয়। বাংলা নববর্ষ যারা পালন করে করুক, সেটা তাদের ধর্মের বিষয়। আমরা এই বিষয়গুলোতে ইনভলভ হব না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই ফিতনাগুলো বেঁচে থাকার তৌফিক দান করুক করে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, যে কথা বলতেছিলাম যে আরবি সাহিত্যের বুকে প্রথম মাস হচ্ছে মুহররম মাস। আবার এই আরবি সাহিত্যটার ইতিহাস এবং সূচনা যদি আমরা দেখি, আমরা অনেকেই মনে করি যে আরবি সাহিত্যের ইতিহাস মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন থেকে পাঠিয়েছেন তখন থেকে। কিন্তু বিষয়টি এমন নয়। সূরা তাওবা কোরআনুল কারীমের একটি সূরা, প্রসিদ্ধ সূরা। এই সূরার 36 নম্বর আয়াতে, যাদের বাড়িতে তরজমা কোরআন শরীফ আছে একটু দেখবেন, 36 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতিন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যুম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12, আল্লাহ তাআলার কাছে বৎসরের গণনা, মাসের গণনা 12 মাস।
ফি কিতাবিল্লাহ, এই কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে তার কিতাবের মাধ্যমে জানিয়েছেন, কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়েছেন। এখন আমরা যদি প্রশ্ন করি এই সূচনা কবে থেকে শুরু হয়েছে, তাহলে আল্লাহ আমাদেরকে বলছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যেদিন থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ঠিক সেদিন থেকেই এই মাসের গণনাটাও আল্লাহ তাআলা সূচনা করেছেন, বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন মিনহা আরবাআতুন হুরুম, তবে এর মধ্যে থেকে 12টি মাসের মধ্য থেকে 4টি মাস বিশেষ সম্মানে সম্মানিত করেছেন আল্লাহ তাআলা, বলে সুবহানাল্লাহ। কয়টি মাসকে? 4টি মাস। এটা হচ্ছে আয়াতের সরল অনুবাদ। এখন যদি আয়াতের তাফসিরে যাই, মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রথমে জানিয়ে দিচ্ছে যে আল্লাহর কাছে মাসের গণনা, বছরের গণনা কয় মাসে হয়? 12 মাসে। আচ্ছা, আমরা কয় মাসে বছরের হিসাব করি? 12 মাসে। কয় মাসে? 12 মাসে। তো 12 মাসে আমরা যে গণনাটা করি, এটা কেউ না কেউ তো অবশ্যই চালু করেছেন। যারা ইংরেজি বা যারা ইংরেজি নববর্ষ ফলো করে, তাদের ধারাবাহিকতা অনুযায়ী সর্বপ্রথম কেউ না কেউ তো এই নববর্ষ চালু করেছে বা এই গণনাটা চালু করেছে। অর্থাৎ তাদের ধারণা হচ্ছে পৃথিবীর কোনো মানুষই সর্বপ্রথম মানুষের জন্য এই বাৎসরিক হিসাবটা বা মাসের হিসাবটা চালু করেছেন। কিন্তু এদিক থেকে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ তাআলা মানব সৃষ্টির পূর্ব মুহূর্তে বা পূর্ব সময় যখন মানুষকে সৃষ্টি করে নাই, জিন জাতিকেও সৃষ্টি করে নাই, কেবল আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তখন থেকে আল্লাহ তাআলা মাসের এই 12 মাসিক হিসাবটা আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন, বলি সুবহানাল্লাহ। সহিহুল বুখারী একটা কিতাবের নাম। এই সহিহ বুখারীর 3197 নম্বর হাদিস, 3197 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আসমান এবং জমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন সেদিন থেকে 12টি মাসের গণনা শুরু করে দিয়েছেন। এর মধ্যে থেকে আল্লাহ যে বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস বিশেষভাবে সম্মানিত। এই 4টি মাস কোন কোন 4টি মাস আল্লাহ তাআলা বলছেন? এর মধ্যে থেকে প্রথম যে মাসটা সম্মানিত, এটার নাম হচ্ছে জিলকদ, এরপরে জিলহজ, এরপরে হচ্ছে মুহররম, এরপরে হচ্ছে রজব। তাহলে জিলকদ, জিলহজ এবং মুহররম, এই তিনটা কিন্তু ধারাবাহিকভাবে একটার পর একটা। আর রজব মাস হচ্ছে শাবান এবং জামাদিউল এর মধ্যবর্তী আর কি, রজব মাস। তো এই মুহররম মাসের গুরুত্ব আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম। তো এই হাদিসের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন যে 4টি মাস সম্মানিত, এর মধ্যে একটি হচ্ছে মুহররম মাস। এখন মুহররম মাসের গুরুত্ব আপনাকে কিভাবে বোঝাবো, এর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী অনেক ধরনের হাদিস বর্ণনা করেছেন। যেমন মুহররম মাসের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম।